20 বছর আগে 2005 সালের 26 মে ক্রিকেট তীর্থ লর্ডসে শুরু হয়েছিল তার পথ চলা। বুধবার দেশের হোম অফ ক্রিকেটে তিনি উঠে যাবেন বাংলাদেশ ক্রিকেটের অনন্য উচ্চতায়। সব ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। চকচকে সবুজ ব্যাগি ক্যাপ যখন মাথায় ওঠে তখন তার বয়স সবে 18 পেরিয়েছে। শিশুর মতো সারল্য থাকায় ধারাভাষ্যকারদের কাছে তার পরিচয় ছিল বেবি ফেসড প্রডিজি, অথচ দু চোখে ছিল স্বপ্ন আর মন জুড়ে প্রতিজ্ঞা। সময়ের সাথে সাথে চেহারায় এসেছে কাঠিন্য। এখন 38-এর মুশফিক অনেক লড়াইয়ের পরিণত এক যোদ্ধা। লাল বলের ক্রিকেটে 100 ম্যাচ খেলা একসময় দেশের ক্রিকেটের কল্পনার সীমানাতেও ছিল না। সেই দূরত্ব ঘুচিয়ে দিয়েছেন মুশফিক। ক্রিকেটের প্রতি তার নিষ্ঠা, নিবেদন, পরিশ্রম, ত্যাগ আর শৃঙ্খলাকে মন্ত্র করেই এই সাফল্য পেয়েছেন। একসময় অবশ্য বিশ্ব ক্রিকেটেও বিরল ছিল এই অর্জন। 100 ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার পেতে 92 বছর লেগে গিয়েছিল টেস্ট ক্রিকেটের। 1968 সালের ডিসেম্বরে প্রথম এই মাইলফলক স্পর্শ করেন কলিন কাউট্রে। এখন এই তালিকায় আছেন 83 জন, আর গত 25 বছরে সেখানে যোগ হয়েছে 60 জনের নাম। বিশ্ব ক্রিকেটে এখন এটি আর খুব বিশেষ কিছু নয়, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতায় এর চেয়ে বিশেষ কিছু আছে খুব কমই। যে ম্যাচে মুশফিকের টেস্ট অভিষেক হয় সেটি ছিল ইংল্যান্ড ব্যাটার ইয়ান বেলের দ্বিতীয় টেস্ট। সেই বেল ইংল্যান্ডের হয়ে 118 টেস্ট খেলে ক্যারিয়ার শেষ করেছেন 10 বছর আগে। ওই গ্রীষ্মেই অভিষেক হয় কেভিন পিটারসেনের। 9 বছরে 104 টেস্ট খেলে তার বিদায় 2014 সালে। মুশফিকের পরের বছরে অভিষেক ইংলিশ গ্রেট অ্যালেস্টার কুকের। তিনি 7.5 বছরে 100 টেস্ট আর 12 বছরের ক্যারিয়ারে 161 ম্যাচ খেলে অবসরে গেছেন 2018 সালে। শুধু ইংল্যান্ডের ক্রিকেটাররাই কেন, রস টেইলর, ইশান্ত শর্মা, ক্রেইগ ব্যাথওয়েট, এমনকি শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিমুথ কারুনারাত্নে, তারা সবাই মুশফিকের পরে শুরু করে বিদায় নিয়েছেন বেশ আগেই। তবে মুশফিক রয়ে গেছেন। বাস্তবতার কারণেই তিনি ধাবমান হতে পারেননি। তবে ধৈর্য, অধ্যাবসায় আর হাল না ছাড়ার মানসিকতাকে সঙ্গী করে এগিয়েছেন এক ধাপ দুই ধাপ করে। এখন স্রেফ একটি পদক্ষেপ দূরে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 20.5 বছর লেগে যাচ্ছে তার 100 টেস্ট ছুঁতে। এশিয়ান ক্রিকেটারদের মধ্যে মুশফিকের চেয়ে দীর্ঘ টেস্ট ক্যারিয়ার কেবল সচিন টেন্ডুলকার ও ইমরান খানের। অভিষেক থেকে বাংলাদেশের 119 টেস্টের কেবল 20টিতে ছিল না তার উপস্থিতি। তার অভিষেক সতীর্থদের মধ্যে সবার পরে শেষ টেস্ট খেলা ক্রিকেটারটিরও শেষ ম্যাচ চলে গেছে 10.5 বছর আগে। দীর্ঘ পথ চলায় নিজের ব্যাটিং ভেঙে গড়েছেন তিনি বহুবার। সময়ের সঙ্গে সমৃদ্ধ হয়েছে ব্যাটম্যানশিপ। প্রথম 16 টেস্টেও পাননি সেঞ্চুরির দেখা। প্রথম 30 টেস্টে তার গড় 30 স্পর্শ করেনি। প্রথম 50 টেস্টে ছিল না 5টি সেঞ্চুরি, অথচ এখন টেস্টে বাংলাদেশের সফলতম ব্যাটার তিনি। সেঞ্চুরিতে তার উপরে আছেন কেবল একজন। প্রথম 50 টেস্টে তিনি সেঞ্চুরিতে 31.97 গড়ে রান করেছিলেন 2750। পরের 49 টেস্টে তার সেঞ্চুরি 9টি, রান 3601, ব্যাটিং গড় 44-এর ওপর। টেস্ট ইতিহাসের একমাত্র কিপার ব্যাটার হিসেবে করেছেন 2টি ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে করেছেন 3টি ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের সর্বোচ্চ 6টি ব্যক্তিগত ইনিংসের 4টি তার। রেকর্ড 34 টেস্টে নেতৃত্ব দিয়েছেন দলকে। ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারানো 100তম টেস্টে শ্রীলঙ্কার জয়, এছাড়া দেশের ইতিহাসের স্মরণীয় কিছু জয় এসেছে তার নেতৃত্বে। তবে একজন মুশফিকুর রহিম মানে স্রেফ পরিসংখ্যান নয়, ঠিক যেমন তার 100 টেস্ট ম্যাচ খেলাও স্রেফ সংখ্যা নয়। তার 20.5 বছরের ক্যারিয়ারের পরতে পরতে মিশে আছে পেশাদারত্ব, ক্রিকেটের প্রতি সততা আর সত্যের সঙ্গে সন্ধি, শৃঙ্খলায় একাগ্রতা, অধ্যাবসায় আবিষ্টতা, জীবন আচরণে ক্রিকেটকে জুড়ে নেওয়া। সবাইকে মুশফিক হতে হবে এমন নয় অবশ্যই, তবে একজন মুশফিক হয়ে উঠলে 100 টেস্ট খেলা যায়, তা এখন জানে বাংলাদেশের ক্রিকেট।